হুন্ডা ভেজেল গাড়ি আমাদের আছে। আর হুন্ডা ভেজেল গাড়ির ডুয়েল ক্লাসের প্রবলেম আছে, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটা হাইব্রিড গাড়ির কিন্তু কিছু কিছু হচ্ছে হাইব্রিডের প্রবলেম আছে। তো সেইভাবে হুন্ডা ভেজেল গাড়ির হচ্ছে একটা সমস্যা হলো, যেটা হচ্ছে আপনার ডুয়েল ক্লাচ ইস্যু। তো এই ডুয়েল ক্লাচটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু হচ্ছে আমাদের কিছু নিজেদেরও ভুল আছে। তো এই গাড়িটা কি কারণে সমস্যাটা হয়েছে সেটা আপনাদের সাথে একটু তুলে ধরবো। আর তার আগে আপনাদেরকে দেখাবো যে ডুয়েল ক্লাচটা দেখতে আসলে কেমন এবং ডুয়েল ক্লাচের যে সেটটা থাকে সেটা কেমন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ডুয়েল ক্লাচ, আর এটাকেই আমরা রিলিজ বিয়ারিং বলি। আর এই জায়গায় হচ্ছে তেলের প্রেসারের জন্য এখানে একটা মোটর থাকে, উপরে একটা কভার থাকে, সেটাও দেখাবো আপনাদেরকে আমরা। এই অ্যাকচুয়েটর দিয়েই হচ্ছে আপনার তেলটা এখানে প্রবেশ করে, এখানে দুইটা পিন আছে, তেল পড়ে যাচ্ছে, আমাদের আঙুল দিয়ে ধরা আছে, দেখতে পাচ্ছেন এই জায়গায়। আর এখানে আমাদের হচ্ছে যে ব্রেক অয়েল বলি কিংবা ক্লাচ অয়েল বলি, যেটাই বলি, সেটা এখানে ঢালা হয়। আর এই অ্যাকচুয়েটরের মাধ্যমে হচ্ছে এই জায়গায় দুইটা তেল আদান প্রদান হয়, ইন এবং আউট হয়, এখানে আপনার প্রেসারটা ক্রিয়েট হয়। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলিজ বিয়ারিংটা আছে, এখানে তেল আদান প্রদান, এখানে তেলটা হচ্ছে পাস হয়। অনেক সময় দেখা যায় যে এখানে তেলটা লিক করে ফেলে, কারণ রিলিজ বিয়ারিং এর ভিতরে হচ্ছে কিছু সিল থাকে এবং রিলিজ বিয়ারিং হচ্ছে লিক হওয়ার জন্য হচ্ছে কিছু অপশন দেওয়া আছে, যেটা আপনার লিক হওয়ার জন্য না, বলতে বলতে ভিতরে জিনিস দেওয়া আছে, এবং এটাকে স্মুথ রাখার জন্য এই অয়েলটা ব্যবহার করা হয়। কিন্তু এটা এক সময় নষ্ট হয়ে গেলে আপনার এই রিলিজ বিয়ারিং এর ভিতর থেকে লিক করে। আর এর ভিতরে হচ্ছে ক্লাস প্লেট, প্রেসার প্লেট গুলো হচ্ছে ফিক্স করা থাকে। এই জিনিসটা আমরা খুলে এই রিলিজ বিয়ারিংটা আমরা চেঞ্জ করবো, আর ভিতরে ক্লাস প্লেট, প্রেসার প্লেট যেগুলো আছে সেগুলো আগে চেঞ্জ করে দিব। আর সেই সাথে হচ্ছে এখানে গিয়ার বক্স আছে, দেখতে পাচ্ছেন আপনারা গিয়ার বক্স। আর এই জায়গায় দেখেন ক্লাস প্লেট গুলা কিভাবে পুড়তে 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 এখানে গুড়া গুড়া হয়ে বের হয়েছে, দেখেন একেবারে একেবারে দানা দানা হয়ে বের হয়েছে। যদি এগুলা গায়ের মধ্যে লাগলে চুলকাইতে শুরু করে, একেবারে দেখেন একটা গুড়া গুড়া হয়ে বের হয়েছে, মনে হচ্ছে এখানে ইঁদুর একটা বাসা করছে। কিন্তু আসলে এখানে ক্লাস প্লেট যেগুলো আছে এগুলা পুড়তে পুড়তে গুড়া হইতে হইতে এই অবস্থা হয়েছে। বিদায় গাড়িটা হচ্ছে স্পিড আর উঠে না। স্পিড না ওঠার কারণে হচ্ছে আমরা বুঝেই ফেলি যে স্পিড না উঠলে এটা এরকম হচ্ছে। প্রবলেম গুলো ভিতরে হয়ে যায়, একেবারে ভিতর থেকে ক্লাস প্লেট পুড়তে পুড়তে এইভাবে করে বের হয় সাইড দিয়ে। আর এই প্রেসার প্লেটও তার সাথে নষ্ট হয়ে যায়, রিলিজ বিয়ারিং নষ্ট হয়ে যায়, এইভাবে করে ডুয়েল ক্লাস গুলো নষ্ট হয়ে যায়। এই রিলিজ বিয়ারিং, ক্লাস প্লেট নষ্ট হবে, এটা আমাদের ঠিক করার কয়েকটা অপশন আছে। রিপেয়ার অপশন আছে, রিকন্ডিশন আছে, আর ব্র্যান্ড নিউ জাপান আছে। তো আপনাদের যেটা যেভাবে করে পছন্দ সেটা সেইভাবে করে আপনারা লাগাবেন। তবে আমরা রিকন্ডিশনটা কিন্তু সবসময় সাজেশন করে থাকি, যেটা লাগানোর দরকার নেই, আপনার রিপেয়ারটাকে চয়েস করতে পারেন, কিংবা ব্র্যান্ড নিউ জাপান যেটা ইনটেক পাওয়া যায় সেটাকে আপনারা লাগাইতে পারেন। তাইলে আপনার গাড়ির ভালো একটা টাইম আপনারা চালাইতে পারেন ব্র্যান্ড নিউ জাপান লাগাইলে। আর আমরা এই ক্লাস প্লেটটা রিপেয়ারের গ্যারান্টি দিয়ে থাকে 3 মাসের। 3 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আমাদের গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনার ফ্রি অফ কস্টে এই সমস্যা পাবেন। আর সেই সাথে একটা কথা আপনাদেরকে আজকে বলে রাখবো আমরা, যে এই গাড়ির যখন আপনারা যে ভাইয়েরাই মেকানিক ভাইয়েরা কাজ করবেন, অবশ্যই চেষ্টা করবেন এই গাড়ির যে ম্যানুয়াল সিলটা থাকে, ম্যানুয়াল সিলটা চেঞ্জ করে দেওয়ার। আমরা বেশিরভাগ গাড়ি পাচ্ছি যেটা ম্যানুয়াল সিলটা খারাপ বের হয়ে যাচ্ছে, কারণ যখন আমরা গাড়ির হিট হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে গিয়ার বক্স আমরা ফিটিং করে ফেলতেছি, তখন হচ্ছে এই ম্যানুয়াল সিলটা হচ্ছে লিক করা শুরু করছে। এই লিক করার কারণে কিন্তু এখানে যদি অয়েল চলে যায়, সেক্ষেত্রে ক্লাস প্লেটগুলো নষ্ট হয়ে যাবে। ক্লাস প্লেট নষ্ট হয়ে গেলে কিন্তু আবার ধাক্কা দেওয়া শুরু করে দিবে। এই কারণে আমরা ম্যানুয়াল সিলটা যে থাকে আপনার ইঞ্জিনের মধ্যে, আমরা একটু এখানে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখেন ম্যানুয়াল সিলটা অলরেডি লিক হয়ে গেছে এই গাড়িটার। এই ম্যানুয়াল সিলটা দিয়ে লিক করা শুরু করছে, আর এখানে ক্লাস প্লেটের গুঁড়ায় ভর্তি হয়ে গেছে। এটা আমরা সম্পূর্ণ ওয়াশ করব, ওয়াশ করে তারপর হচ্ছে এই গাড়িতে ফিটিং করব। আর তার সাথে এখানে সেলফটাও থাকে, সেলফটাও দেখা যাচ্ছে। আমরা এর আগে সেলফ আপনাদের দেখাতে পারি নাই, কারণ আপনারা বলেন যে হাইব্রিড গাড়ির সেলফটা কোন জায়গায় থাকে। সেলফটা দেখেন ভিতরে গিয়ারের মধ্যে লাগায় রাখছে, ভিতর সাইডে। তো এইগুলা জিনিস আপনারা হচ্ছে অবশ্যই নজর রাখার চেষ্টা করবেন, এবং কাজ করার সময় অবশ্যই এগুলা চেঞ্জ করে নেবেন। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স। এই গিয়ার বক্সের ভিতরেও কিন্তু অয়েল থাকে, গিয়ার অয়েল। এই গিয়ার অয়েলটাও আপনারা হচ্ছে টাইম মতন চেঞ্জ করে নেবেন। যখন আপনারা এই ডুয়েল ক্লাসের কাজ করবেন, তখন গিয়ার অয়েল চেঞ্জ করে নেবেন। ম্যানুয়াল সিলটা ঠিক আছে কিনা এটা চেক দিবেন। ড্রাইভ সেফ সিলগুলা যে আছে, সেই ড্রাইভ সেফ সিলগুলা ঠিক আছে কিনা এগুলা চেক দিবেন। এই সব সিল, তারপর যেটা আপনার গিয়ার খুলতে গেলে হচ্ছে আপনার যে জিনিসগুলো খারাপ হইতে পারে সেই জিনিসগুলো আপনারা চেঞ্জ করবেন। তাহলে এক্সট্রা আপনাদের সার্ভিস চার্জ লাগবে না, শুধু পার্টসটা কিনে দিলেই হবে। না হলে কিন্তু প্রত্যেকটা জিনিসের সার্ভিস চার্জ কিন্তু অনেক টাকা চলে আসে। এই কাজগুলো করতে গেলে আপনার গিয়ার বক্স নাবার প্রয়োজন আছে। গিয়ার বক্স না নামাইলে কিন্তু এই কাজগুলো করা যায় না।
তো আপনারা চেষ্টা করবেন এই সব জিনিসগুলো আপনারা একটু খোলার পরে চেক দিবেন। টেকনিশিয়ান ভাইরা যিনারা কাজ করতেছেন কিংবা ওয়ার্কশপ মালিকরা কাজ করতেছেন, আপনারা ইউজারকে জানাবেন যে এই জিনিসগুলো খারাপ আছে, আপনারা চেঞ্জ করবেন কিনা। যদি ওনারা চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে চেঞ্জ করে দিবেন। তো এরকম সকল বিষয়ে আমরা কাজ করার চেষ্টা করি, আপনাদের গাড়িগুলো সেবা দেওয়ার চেষ্টা করে আসতেছি আমরা, আর ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। হাইব্রিড গাড়ি যিনারা বিশেষ করে চালাচ্ছেন ওনাদের যে কোনো ধরনের পার্টস এবং সার্ভিসের প্রয়োজন হলে আপনারা স্পিড অটো কেয়ারকে আপনারা চয়েস করতে পারেন। স্পিড অটো কেয়ার আপনাদেরকে অবশ্যই অথেন্টিক পার্টস এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। আর মার্কেট থেকে একটু আমরা প্রাইসটা কম রাখার চেষ্টা করি, কিন্তু সব পার্টসে আমরা রাখতে পারি না, কারণ আমাদের কাছে জেনুইন পার্টসগুলোর মার্কেটে যে রেট, সেই রেট অনুযায়ী আমাদেরকে বিক্রি করতে হয় কিংবা আপনাদেরকে দিতে হয়। তো আপনারা সব মিলে আগে মার্কেট যাচাই করবেন, তারপরে ওয়ারেন্টি গ্যারান্টি থেকে শুরু করে আফটার সার্ভিস সবকিছু আপনারা চিন্তা ভাবনা করে বিবেচনা করে আপনারা কোথায় কাজ করবেন সেটা আপনার গাড়ি, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। তো এরকম টুকটাক কাজ থেকে শুরু করে বড় যত রকমের কাজ আছে সব কাজগুলো আপনারা স্পিড অটোকে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন, গাড়ির A to Z কাজ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।